বিজেপি আজকে যে বিশাল বড় একটা রেজাল্ট করছে মোদির বদান্যতায় এবং অমিত শাহের চাণক্যের কৌশলী নীতির উপরে। আজকে সারা ভারতবর্ষ কিন্তু গেরুয়াময় হয়ে গেছে। বাকি পশ্চিমবঙ্গকে যদি হাতে করে নিতে পারে তাহলে উত্তর পূর্ব ভারত তো হয়েছে এবং পূর্ব ভারত সমস্ত রাজ্যই কিন্তু গৈরিকময় হয়ে যেতে পারে। এই পশ্চিমবঙ্গে 2021-এ বিজেপি আসবো করেও আর আসতে পারেনি। তার অনেকগুলো কারণ আছে। ঘর বিভীষণ না থাকলে রাবণ হত্যা হতো না, ঠিক সেরকমই পশ্চিমবঙ্গে বিজেপির মধ্যে প্রচুর যে বিভীষণ আছে সেটা আমরা জানি, পার্টির উপর মহলের নেতৃত্বও জানে। কিন্তু এই বছর আমার মনে হয় যেন বিজেপি জমি ছাড়তে চাইছে না বা নারাজ। বিজেপির সংগঠন নেই ভালো, বিজেপির বুথ লেভেল কমিটি ভালো নেই, সংগঠন নেই, নিচুতলার কর্মীরা পরে পরে মার খাচ্ছে। কলকাতায় বসে নেতারা মাইকের সামনে বসে বা প্রেস মিট করে আস্ফালন ঝেড়ে চলে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ওপর মহল আর বরদাস্ত করতে পারছে না। কিন্তু এই যে বিজেপি পার্টিটা, এর মেরুদণ্ড হচ্ছে আরএসএস। আরএসএস যদি না থাকতো তাহলে বিজেপির উত্থান কিন্তু হতো না। আরএসএস যেখানে ঘাঁটি গেড়েছে, যেখানে পরিষেবা শুরু করেছে, সংগঠন শুরু করেছে, সেখানে একদম পাড়ায় পাড়ায় গলি গলি থেকে প্রত্যেকটি পরিবারের মধ্যে মিশে যে সামাজিক সংগঠন বা সামাজিক কাজকর্ম ওদের আছে, ঠিক সেইভাবে সেই জায়গাটাকে খুবই মজবুত করে নিয়েছে। পশ্চিমবঙ্গে এর আগে আরএসএস এর অত বাড়বাড়ন্ত ছিল না, মিটিং ছিল না। ইদানিংকালে প্রচুর হয়েছে। আমাদের বর্ধমান জেলার যে বাম দুর্গ সেটা ভেঙে তছনছ হয়ে গেছে, সেখানে পর্যন্ত আরএসএস তার দুর্গ বানিয়ে ফেলেছে। প্রত্যেকটি জায়গায় আরএসএস কিন্তু পশ্চিমবঙ্গে ভেতরে কাজ করছে, জানে যে এখানকার বিজেপি ওপর লেভেল কর্মী নেতা এদের দ্বারাই সেরকম কিছু হবে না। তার কারণ পূর্ব ভারতটা হচ্ছে এখন আরএসএস এবং বিজেপির লক্ষ্য। পূর্ব ভারত যদি কবজা করে নিতে পারে তাহলে সারা ভারতবর্ষে গৌরীময় করতে বেশি সময় লাগবে না। এবং আশা করি বিজেপির যেটা বা আরএসএস যেটা স্বপ্ন হিন্দু রাষ্ট্র, সেটা কিন্তু এক ধাপ এগিয়ে যাবে যদি পশ্চিমবঙ্গকে জয়লাভ করতে পারে। এই আরএসএস নীরবে নিভৃতে কাজ করে যায়। আরএসএস প্রচার চায় না বা প্রচারের আলোয় আসতে চায় না বা থাকে না। আরএসএস যেখানেই ঢুকেছে সেখানেই কিন্তু হিন্দু জাতির মেরুদণ্ডকে শক্ত করেই বেরিয়েছে এবং শুধু তাই নয়, সামাজিক নানান রকমের কাজকর্ম তারা চালিয়ে যায়। এই আরএসএস এর যে প্রধান মোহন ভাগবত বিভিন্ন জায়গায় উনি সভা করে থাকেন। ইদানিংকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি বিশেষ উনি ধ্যান দিয়েছেন। মুসলিম সম্প্রদায়কে বোঝানো যে ধর্মগুরু আছে, মৌলানা মৌলবী, তাদের সঙ্গে মত বিনিময় করা এবং তাদেরকে দলে টেনে নিয়ে আসা। ইদানিংকালে প্রচুর মুসলমান কিন্তু আরএসএস জয়েন করছে, মিটিং মিছিলে পা মেলাচ্ছে, তাদের যেখানে মিটিং হচ্ছে সেখানে জমায়েত হচ্ছে প্রচুর মুসলিম। সেই সমস্ত মুসলিম আমাদের ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিম, এই দেশীয় মুসলিম যারা পাকিস্তানে বাংলাদেশে যায়নি, শুরু থেকে আছে, সেই সমস্ত মুসলিমরা ইদানিংকালে বোম্বেতে আরএসএস এর মিটিং হয়ে গেল এবং চোখে পড়ার মতো বলিউডের অর্ধেকের বেশি তারকারা সেই মিটিংয়ে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এবং শুধু তাই নয়, এখন বলিউডের বাদশাহ বলুন, শাহেনশাহ বলুন বা ভাইজান যাই বলুন, সেই সালমান খান এখন যে বলিউডের
মেন হিরো সেই সালমান খানকে নিয়ে বিশাল একটা রিউমার্স ছড়িয়ে গেছে। সালমান খান সেখানে পৌঁছেছিলেন, মোহন ভাগবতের সঙ্গে মিটিং করেছেন, রণবীর কাপুর, শিল্পা শেট্টি, করণ জোহরের মতন বড় প্রডিউসার ডাইরেক্টর এবং অন্যান্য যত বলিউডের প্রডিউসার ডাইরেক্টর অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রত্যেকে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। মোহন ভাগবত সালমান খানকে নিয়ে ভূয়সী প্রশংসা করেছে। মোহন ভাগবত কিভাবে বলিউডকে ইমপ্রেস করেছে এবং সেই বলিউড কিভাবে আরএসএস এর মিটিং এ জয়েন করা বা আরএসএস কে উপলব্ধি করা, বোঝার চেষ্টা করে। আপনারা কি বলবেন, সালমান খান কি আরএসএস জয়েন করতে চলেছে? তা কিন্তু নয়, করলে করতেও পারে ভেতরে ভেতরে, তার কারণ অনেক আছে। সালমান খান নিজেও অনেক কিছু কেসে ফেঁসে আছে, হয়তোবা রাজনৈতিক সেও চাল দিতে জানে, এটা একটা কারণ। বা সালমান খানের যে ক্রেজ আছে এখন, যে বাজার আছে, সেটাকে মোহন ভাগবত কাজে লাগাতে চাইছে, আরএসএস কাজে লাগাতে চাইছে। তার কারণ আমাদের ভারতবর্ষ কেন সারা পৃথিবী মানুষকে প্রভাবিত করে এবং ডাইভার্ট করে মেন্টালি ফিজিক্যালি, যে কোনো জিনিসের প্রতি আকৃষ্ট করতে পারে, সেটা হচ্ছে সিনেমা, চলচ্চিত্র জগৎ। মানুষের সামাজিক, মানুষের ধর্ম, সংস্কৃতি সবই এক লহমায় পরিবর্তন করে দিতে পারে সিনেমা এবং সাহিত্য বা শিক্ষা দীক্ষা। যে যেমন শিক্ষায় শিক্ষিত হয়, সে সেই রকমই কালচার গ্রহণ করে। আমরা এটা বলে থাকি, আপনি খ্রিস্টান স্কুলে পড়াশোনা করেছেন, ইংলিশ পড়বেন, দেখবেন আপনি ভারতের সংস্কৃতি, ধর্ম, নিজের খাওয়া দাওয়া, পোশাক আশাক সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে শিক্ষাই আনে পরিবর্তন এবং চেতনা। ঠিক এই চেতনা বা শিক্ষাটা সিনেমা জগৎ থেকেও কিন্তু আসে। আজকে 50-60 বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রি যে কিভাবে সনাতন ধর্মকে ছোট করে এসেছে এবং নেগলেক্ট করে এসেছে, মানুষের মনের মধ্যে একটা বিতৃষ্ণা জাগিয়ে দেওয়ার কাজ করেছে, সঙ্গে ইসলাম ধর্মকে খুব সুপ্তভাবে, খুব হালকাভাবে প্রচারের আলোয় নিয়ে আসা, ইসলাম ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, এই কাজটা কিন্তু করে এসেছে। কয়েকদিন আগে ঘুষখোর পণ্ডিত যে ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্স রিলিজ করবে বলে ট্রেলার রিলিজ করেছিল, সেটা নিয়ে বিশাল বড় একটা কাণ্ড কারখানা হয়ে গেছে। এর বিস্তারিত ভিডিও আমি তো বানিয়েছি, আপনারা দেখে নেবেন লিঙ্কে। শুধু তাই নয়, এই বলিউডের ওপরে আর একটা ভিডিও বানানো আছে, কিভাবে সনাতন ধর্মকে শেষ করে দিচ্ছে হিন্দি সিনেমা। তো এই সিনেমা জগৎকে যদি ধরা যায়, তাহলে হিন্দু ধর্মের প্রচার প্রসার এবং রক্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া, মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া প্রত্যেকটি মানুষের মধ্যে, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে, সেই জন্যই আমার মনে হয় মোহন ভাগবত, সালমান খান, করণ জোহরের মতন ডাইরেক্টর প্রডিউসার এবং বেশ কিছু উঠতি স্টার রণবীর কাপুরের মতন এদেরকে ধরে হয়তো সেই কাজটাই করাতে চাইছেন। ইদানিংকালে দেখবেন বেশ কিছু সনাতন ধর্ম অবলম্বনকারী সিনেমা রিলিজ হচ্ছে, রামায়ণ, মহাভারত থেকে শুরু করে নানান ধরনের। তো এটা কি একটা আরএসএস এর উদ্দেশ্য হতে পারে? আর আরএসএস যদি বলিউডে এন্ট্রি নিয়ে নেয়, তাহলে যে সমস্ত সিকিউলার মেন্টালিটি রাইটার্স আছে, যে সমস্ত বামপন্থী মেন্টালিটি রাইটার্স আছে, যারা চিত্রনাট্য, গল্প এবং গান লিখে থাকে, তাদের কিন্তু এবারে অবস্থা খারাপ হবে। এবং যদি বলিউডকে আরএসএস প্রভাবিত করতে পারে, তাহলে আগামী দিনে ভারতবর্ষ একটা প্রকাণ্ড হিন্দু রাষ্ট্র যে হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই।
মোহন ভাগবত বলেই দিলেন যে ভারতবর্ষে 4 রকমের হিন্দু বসবাস করে। সালমান খানের আরএসএস মিটিংয়ে যাওয়া, বলিউড ইন্ডাস্ট্রি আরএসএস মিটিংয়ে যাওয়া, এটা নিয়ে কোনো মেন স্ট্রিম মিডিয়া কিন্তু আলোচনা সেরকম করেনি। আমাদের বাংলা যত মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, হাটে বাজারে পত্রিকা যত আছে, কেউ কিন্তু এইসব জিনিস নিয়ে আলোচনা করেনি বা করবেও না। তার কারণ, যদি সালমান খানকে নিয়ে, বলিউডকে নিয়ে আর আরএসএস কে নিয়ে আলোচনা হয়, তাহলে এখানে বিজেপি একটা এক্সট্রা ইন্ধন পাবে, এক্সট্রা প্রচার পাবে। সেটা টিএমসি বা মমতা ব্যানার্জি কোনোদিন হতে দেবে না বা করতে দেবে না। ভারতবর্ষ যে ভেতরে ভেতরে বিশাল একটা পরিবর্তন হচ্ছে এবং পশ্চিমবঙ্গকেও সেই পরিবর্তন করছে, কিন্তু আরএসএস খুব ভেতরে। পশ্চিমবঙ্গের সংগঠন গ্রামে গঞ্জে বা নিচুতলায় সেরকম নেই বললেই চলে। সেই কাজটা কিন্তু নীরবে নিভৃতে আরএসএস করে যাচ্ছে। আমরা হয়তো ভাবছি যে বিজেপি সেরকম কিছু করতে পারবে না, হয়তো বুমেরাংও হতে পারে। সাইলেন্ট ভোটার এরকম প্রচুর হয়ে গেছে যে বিজেপিতে যেই দ্বারা বা যেমন করেই হোক টিএমসিকে পরাজয় করতে হবে, এই মানসিকতা নিয়ে মানুষ কিন্তু ঘরের মধ্যে বসে আছে। সময় পেলে ঠিক তারা সেই ছাপটি মেরে দেবে। এই সাইলেন্ট ভোটার প্রচুর পাওয়ারফুল হয় যে কোনো জায়গার ক্ষেত্রে পরিবর্তন আনতে, যেটা কিন্তু এখন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। আরএসএস যদি এরকম ঘুঁটি সাজাতে থাকে, তাহলে আগামী দিনে অন্যান্য পার্টিদের কিন্তু অবস্থা খারাপ হবে, সেটা বোঝাই যাচ্ছে। তার কারণ, মেন জায়গায় কিন্তু মোহন ভাগবত হাত দিয়ে ফেলেছে। এখন দেখা যাক, সময় কথা বলবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই আপনারা করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।